ভগিনী মায়েরা, ওই পঞ্চবটী বনে মতঙ্গ মুনির আশ্রমে ছিল একটু কামধেনু। ভগবানের কি ইচ্ছা, ওই কামধেনু অন্তঃকরণে জানতে পেরে দুগ্ধবতী কামধেনু ওই দরজার সামনে এসে ডাক দিল, হাম্বা হাম্বা। হীরা বেরিয়ে এলো, গরু চিৎকার করছে কেন? বালতিটা এনে বাটের তলায় পেতে দিল, বালতি ভর্তি করে কামধেনু দুধ দিয়ে গেল। ওই দুধ ছোট্ট শিশুকন্যাকে প্রত্যেক দিন খাওয়ায়, প্রত্যেক দিন দুধ দিয়ে যায়, প্রত্যেক দিন শিশুকন্যা খায়। চিন্তা নেই, হীরা চণ্ডাল যদি যেদিন নাও থাকে সেদিনও গাভী এসে বসে থাকে, ও এসে বালতি পাতলে দুধটা দিয়ে তারপর যাব। এটা সম্ভব হয়? শাস্ত্র বলছে হয় গো। ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ও মায়েরা, সব সময় ঘরে একটা আলো জ্বলতো আগেকার দিনে, জানেন তো? কারো টিমটিমি বাতি, কারো প্রদীপ, কারো মোমের আলো। জঙ্গলে বনে ঘরের মধ্যে মোম দিয়ে আলো জ্বেলে রাখতো। কেন? ওইটাই হচ্ছে সংসারের মঙ্গল দ্বীপ। সারাক্ষণ আগেকার দিনের বুড়ো বুড়িরা দেখবেন একটা করে টিমটিমি জ্বেলে রাখতো বাড়িতে, রাখতো নিমা। সব নেভাতে দেবে না, সব নিভিয়ে দিলেও টিমটিমি কিন্তু জ্বলবে, ওটা নেভাতে দেবে না। কেন? সংসারের মঙ্গল আলো, ওটা নেভাতে দেবে না। ওই মোম দিয়ে প্রদীপ জ্বেলে দিয়ে হীরা চণ্ডাল সন্তানকে প্রত্যেক দিন রেখে যায়। কোথায় যায়? ভিক্ষা করতে। নিজের তো পেটটা চালাতে হবে, কি করবে? আমার তো আর কেউ নেই, আমার জীবনের যা কিছু সবরই সবরই সবরই। তাই মেয়ের নাম রাখলেন সবরী। সবরী 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 সবরী। দেখতে দেখতে শশীকলার ন্যায় বড় হচ্ছে সবরী। প্রত্যেক দিন ঘুম পাড়িয়ে দিয়ে ওই প্রদীপ জ্বালা থাকে, হীরা চণ্ডাল ভিক্ষায় চলে যায়। মেয়ে তার ঘুম থেকে উঠে বসে থাকে, এসে আবার ব্যবস্থা করে খাইয়ে দেয়। ও মায়েরা, তাও ভগবানের সহ্য হলো না। কি হলো দেখুন, সে কি সর্বনাশ কাণ্ড। হীরা চণ্ডাল চলে গেছে ভিক্ষায়, দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা হবে হবে। হঠাৎ কি হয়েছে জানেন? ও তো ঘরের মধ্যে বাচ্চা তো ঘুমাচ্ছিল, পাশ ফিরতে গিয়ে পাতায় টান লেগে প্রদীপ গেছে উল্টে। শুকনো পাতার ঘর, দাউ দাউ করে আগুন জ্বলে গেল। ঘরের মধ্যে শুয়ে আছে ওই বাচ্চা মেয়ে। আজকে সকাল থেকে গাভী আর দুধ দিতে আসে, দাউ দাউ করে আগুন জ্বলছে। পাড়ার লোকেরা দেখতে পেয়েছে। এই ভাই, আরে হীরা তো একটু আগে চলে গেল না? হ্যাঁ, ভিক্ষা করতে গেছে। ভাই দেখ, তার ঘরে আগুন জ্বলছে দাউ দাউ করে। হিমা চল চল চল, ওর বাচ্চাটা আছে ঘরের মধ্যে। কিন্তু যখন পাড়ার লোক এসে জুড়লো, তখন চারদিকে আগুন একবারে হু হু করে জ্বলছে। ওই দুগ্ধবতী কামধেনু বিকেল বেলা সন্ধ্যার সময় এসেছে আজকে। হাম্বা হাম্বা, দেখতে পাচ্ছে না বাচ্চাটাকে? প্রত্যেক দিন দুধ দিয়ে যায়, তার তো মাতৃ স্নেহ আছে বাচ্চাটার প্রতি। হাম্বা হাম্বা, যখন দেখতে পাচ্ছে না, ওই অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে ছুটে ঢুকে পড়েছে। সিং দিয়ে মাথা দিয়ে জাগিয়ে তুললো সবরীকে। চিৎকার করে উঠলো সবরী, আগুন আগুন। অন্যদিকে রাস্তা দিয়ে গাভী বাচ্চা মেয়েটিকে নিয়ে দূর বনে চলে গেল। সারা গায়ে তরাস লেগে গেছে। বাচ্চাটা গাছের তলায় ফেলে রেখে গাভী কি করছে দেখো। ওই বাচ্চা মেয়েটার সারা শরীরে
তার ভেতর থেকে জল বার করে দিচ্ছে, মুখের লালা দিয়ে গাটা ছাঁটছে ঠান্ডা করার জন্যে, মুখের লালা দিয়ে গোটা গাটাকে চেটে দিচ্ছে বাচ্চাটা। আরে ভাই, হীরাকে খবর দে, মেয়েটা তো মনে হয় ভেতরেই মরে গেছে। খবর দে, খবর দে। পাড়ার লোকেরা ছুটলো, হীরা এখনো ভিক্ষে করছিস? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তোর ঘরে আগুন লেগে গেছে। ওই যা সোনা ভিক্ষার ঝোলা ওইখানেই ফেলে দিয়ে চিৎকার করে ছুটেছে, আমার মেয়ে আছে ঘরে। সবরি, সবরি। ঠিক যেখানটা যেভাবে শুয়েছিল কাঁথা চাপা দেওয়া, কাঁথাগুলো সব ওইভাবেই পড়ে আছে, ছাই হয়ে গেছে শুধু। আচ্ছা, আর খেয়ে পড়লো সামনে। ও হীরা, আগুন আছে, এখনো যাস না ভেতরে, পুড়ে যাবো আমিও। কার জন্য বেঁচে থাকবো? স্ত্রীকে কেড়ে নিলে, আমার ঘর পুড়িয়ে ছাই করে দিলে, আর কি করতে বেঁচে থাকবো আমি? এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? করে হাসাও, করে কাঁদা, তুমি করে হাসা, করে কাঁদা, লীলা বোঝা ভার। এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? লীলাময়, লীলাময়, হে বলো এই লীলাময়। পাগল হয়ে গেল হীরাচন্দ্র, নিজের মাথার চুল ধরে ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছে। যাকেই দেখে তাকেই জড়িয়ে ধরে। আমার মেয়ে সবরীকে দেখেছো? কেউ দেখেছো গো? আমার মেয়ে সবরী। মা, ও সবরী, মা, তুই কোথায় গেলি মা? আরে হীরা, তোমায় বললাম না আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তাকে কোথায় পাবে তুমি? না না, আমার মেয়ে মরেনি, আমার মেয়ে ঠিক আছে, ওই তো সাড়া দিচ্ছে। কোথা থেকে বলছিস মা? খাজুর গাছের কাঁটা ছিঁড়ছে হাত দিয়ে, খাজুর গাছের কাঁটা ছিলে ওই কাঁটাগুলোকে দিয়ে গোটা গায়ে ফুটাচ্ছে, যন্ত্রণা নিজে নিজে নিচ্ছে। পাপের পৃথিবীতে আমি বাঁচতে চাই না, এই পাপের পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই না। আমার মেয়েকে ফিরিয়ে দাও। জানি না কি এমন আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে, বলে না ভগবান
আমার মেয়েকে, আমার ছোট্ট মেয়ে সবরী, দেখেছো? বলো না, তুমি দেখেছো? ও মায়েরা 7 দিন ধরে খালি গোটা জঙ্গলটায় খুঁজছে। দিন সন্ধ্যাবেলায় হীরাচন্দাল মনে মনে প্রতিজ্ঞা করল, তুমিও যেমন কঠিন আমিও তেমনি কঠিন। স্ত্রী কেড়ে নিয়েছ, ঘর পুড়ি দিয়েছ, মেয়েকেও কেড়ে নিলে, আর কার জন্য বেঁচে থাকবো? ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। ও মা, এই ভাবতে ভাবতে আসছে, চোখের জল ফেলতে ফেলতে পাগলের প্রায়। হঠাৎ দূর থেকে লক্ষ্য পড়েছে কি, বট বৃক্ষের তলে সবরী। নিতাই গৌর হরি হরি বল, হরি 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 কর জোড় করি। বট বৃক্ষ তলে সবরী, কর জোড় করি। কোথায় আছে লক্ষ্য করুন, গাভীর উদর তলে ভজেন শ্রী হরি। গভীর তলে ভজেন শ্রী হরি। বলি মায়ের মতো সেবা করিছে, দেখো মায়ের মতো সেবা করিছে। গাভী কন্যা রক্ষা করেছে, মায়ের মতো সেবা করিছে। গাভী কন্যা রক্ষা আজ করিছে। যাই রে লীলার মালাই যাই রে হরি হরি কন্যা রক্ষা করিছে রে, লীলার ভালাই যায় রে। হরি কন্যা রক্ষা করিছে, মায়ের মতো সেবা করিছে। হীরাচন্দালকে দেখতে পেয়ে হাম্বা সবরী চিৎকার করে উঠল, বাবা সবরী, মারে তুই কোথায় ছিলি মা? তা তো জানিনি। যখন চোখ খুললাম দেখলাম এই গাভী মায়ের পায়ের ধারে শুয়ে আছে। গাভী মাথা নাড়া দিয়ে হীরাচন্দালকে জানিয়ে দেয়, তোমার কন্যাকে তুমি নিয়ে যাও, আমার দায়িত্ব শেষ হলো। আবার নতুন করে পাতা আর কুঠি রচনা করলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে করে আমার আশ আমি করি তার। সর্বনাশ। বেশি দিন গেল নি, পাতার কুঠি রচনা করল। ছোট্ট সবরী সবে মাত্র 8 বছরে পা দিয়েছে, হঠাৎ দৈব দুর্ঘটনায় বাবা মারা গেল। এবার একা 8 বছরের মেয়ে ওই পাতার কুঠিরে জঙ্গলে একাই থাকবে। কি খাবে, কি খেয়ে বাঁচবে? বিচার দেখুন ভগবান, কত পরীক্ষা দিতে হয় জানো? এই যে বীর সাধক সাধিকা, যারা বীর সাধক সাধিকা যাদের ইতিহাস আমরা পড়ি, কত পরীক্ষা দিয়েছে, বাপ রে বাপ। তবে তো আজকে তারা ভগবানের চরণ সান্নিধ্য পেয়েছে। আর আমরা যদি একটুখানি কাঁচের গ্লাসে জল পড়ে যায়, হার ভক্তি সব চটকে যায়, তাই না? মানে সংসারে যদি একটি ক্ষতি হয়ে যায়, হায় হায় আর ভগবানের ধারে যাব না। এতদিন ধরে তোমাকে ডেকে এই হলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পঞ্চবটী বন ঘুরে ঘুরে বেড়ায়, চলবে কি করে? পঞ্চবটী বনে ভাবে মনে মনে, পঞ্চবটী বনে ভাবে মনে মনে। ও মায়েরা, পঞ্চবটী বনে ছিল মতঙ্গ মুনির আশ্রম। সবরী প্রত্যেক দিন দুপুরের সময় ওই আশ্রমের পিছন দিকে গিয়ে দাঁড়িয়ে থাকতো, যেখানে সাধুরা খাবার পর এঁটো পাতা ফেলা হয়। ওই পাতায় প্রসাদ লেগে থাকতো,
থাকতো, ওইগুলো একটা পাতার মধ্যে জড়ো করে ওইগুলো বসে বসে খেত। ভাবতে পারছেন? এমনি কৃপা হয়ে যাবে। সাধুগুরু বৈষ্ণবের কৃপা কি আর এমনি হয় গো? কিন্তু সেটাও মনে সংকোচ লাগছে, লুকিয়ে চুরি করে প্রসাদ কুড়িয়ে খেয়ে যাই, এটা তো ঠিক নয়। আমাকেও কিছু সেবা করতে হবে, বিনা খরচে, বিনা আর্থিক হোক, কায়িক হোক, বাচসিক হোক, কিছু তো দিতে হবে। টাকা দিতে পারবো না যখন, গতরে তো একটু খেটে দিতে হবে। কি করে? বাচ্চা মেয়ে হলে বুদ্ধি দেখুন খালি। পঞ্চবটি মনে ভাবে, মনে মনে পঞ্চবটি মনে ভাবে, মনে মনে সেবা করি মুনি গণ। সাধু সেবা ছাড়া সকলই অসার, এই মনয় অকিঞ্চন। ওগো সাধু সেবা ছাড়া সকলই অসার, এই মোর অকিঞ্চন। সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে, সাধু সেবা